ক্যান্সার পেশেন্ট, খাবার খেতে পারি না, ওষুধ কিনতে পারি না। আমার এই প্রতিবন্ধী ছেলেটার কি হবে আপনারা এইখানে কিন্তু শুয়ে থাকে, যাদের কিন্তু ঘর বাড়ির জায়গা সবই আছে, থাকা সত্ত্বেও কিন্তু কিছুই নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে এসেছি দমদম মেট্রো কলোনিতে। তো এই যে ঠাকুমার কাছে এসেছি, এক অসহায় ঠাকুমা। এই ঠাকুমার কিন্তু একটা ছেলে আছে। কটা ছেলে ঠাকুমা আপনার? একটা ছেলে আছে আপনার? কটা ছেলে মেয়ে? দুই ছেলে দুই মেয়ে। ছোট ছেলে কিন্তু কাছে থাকে না, সে বিষয়ে বলছি। আর বড় ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, তো সেই বড় ছেলে ছোট ছেলে থাকা সত্ত্বেও, ভালো থাকা সত্ত্বেও কিন্তু এখন এনার কাছে থাকে না। ইনি কিন্তু এখন ওই দমদম যেই মেট্রো কলোনি, মেট্রোর তলায় এখন আশ্রয়। কারণ এনার জায়গা জমি কিন্তু সব কিছুই আছে, কিন্তু থেকে এখন কিছুই নেই। ওনারা এখন দুজন কিন্তু এইভাবেই দিন কাটছে। হ্যান্ডিক্যাপ ছেলে যা কাজ করছে বুঝতে পারছে না কী বা করতে পারে। হয়তো কোথাও ঝাড়টার দিয়ে এইভাবেই ওনাদের সংসার চলে। আর তারপরে লোকের কাছে একটু সাহায্য চেয়ে এইভাবে কিন্তু সংসার চলছে। আর যেই ছোট ছেলে আছে, এবার বলুন একটু আপনি কি ছোট ছেলে আমাকে দেখে না। ছেলেকে ফোন করলে বৌমা কুচির ভাষা বলে। গেলে বলে বড় ছেলেকে নিয়ে গেলে বলে ওকে এখানে নিয়ে আসলে ওর নামে মানহানি কেস দেবো। আমরা ওই জন্য এইখানেই থাকি, জুটলে খাই, না জুটলে না খাই। মানে ছোট ছেলে তাড়িয়ে দিয়েছে না ছেলের বউ তাড়িয়ে দিয়েছে? বউ তাড়িয়ে দেয়। মানে ছোট ছেলের বউ আপনাদের তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে এসে এই যে মেট্রোগুলি এখানে থাকেন, তাই তো? রেলের নিচে। আর আপনি তো আবার ক্যান্সারের রোগী না? ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ, উনি কিন্তু ক্যান্সারের পেশেন্ট। ওনার কিন্তু এখন প্রচুর খরচা হচ্ছে, উনি কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হ্যাঁ, আমি এইখানে সুসংগত শিশু বিকাশ প্রকল্পতে কাজ করতাম, রান্নার কাজ, বাচ্চাদের স্কুলে। অনেক দিন আমি বসে গেছি, 3 বছর হয়ে গেছে। তারপরে আমি এই অসুখ হয়, এখন একদমই বসা। এই ছেলেটা 100 দিনের কাজ করে চালায়, আর আমার ছোট মেয়ে। তারপরে আমার তো বোন যখন যা পারে যায়। হ্যাঁ আছি, ভালো আছি। তো আপনার হচ্ছে কি পায়ে প্রবলেম আপনার নাকি? আচ্ছা, আপনি বসুন, এখানে এসে একটু বসুন। হ্যাঁ, এখানে বসে নিন, নাহলে এখানে বসুন। আপনি তো তাহলে কাজ টাজ কিছু করতে পারেন না। 100 দিনের কাজ কি করে? 100 দিনের কাজ আসছে আপনি মানে ঝাড় দেন নাকি? আচ্ছা, এটা আপনার মা তাহলে? আপনারা তাহলে ক ভাই? 2 ভাই। এই ঘরে আপনারা থাকেন? মানে এখানে যারা আছে সবাই কি রেল কলোনিতে থাকে? মানে মেট্রো কলোনিটা, তাই তো? মানে এটা সরকারি হচ্ছে রেলের জায়গা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, খুলুন দেখি আপনার ঘরটা। ঘরে জল পড়ে? ঘরটাও তো দেখে মনে হচ্ছে খুবই ছোট ঘর। এই ঘরেই থাকেন দুইজনাই? প্রতিবন্ধী ছেলে না, কিন্তু যা ঘরের দরজার সামনে তো জায়গাই নেই, কি করে ঢোকেন এখান দিয়ে? দেখুন কি অবস্থা এখানে, কি করে এইভাবে থাকে সেটাই আমি বুঝতে পারছি না, কি করে ঢোকে এখান দিকে। আর দেখুন সব জায়গায় কাপড় টাপড়ে কিভাবে করা রয়েছে, আমি ঢুকতে পারছি না। ওরা কি করে ঢোকে সেটাই আমি বুঝতে পারছি না, কি অবস্থা। এটা কিন্তু রেলের জায়গা, মেট্রো। এইখানে কিন্তু শুয়ে থাকে,
যাদের কিন্তু ঘর বাড়ির জায়গা সবই আছে, থাকা সত্ত্বেও কিন্তু কিছুই নেই। তারপরেও এই যে টালি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু জল পড়ে একটা কিন্তু গন্ধ, প্রচুর গন্ধ এখানে। আমি এখান দিয়ে ঢুকতে পারছি না, জানি না এরা কি করে ঢোকে। ও তারপরে একটা বিষয় দেখুন, এইখানেই কিন্তু রান্না বান্না করে, গ্যাসের অবস্থা কিন্তু এখানেই রয়েছে। গ্যাস কি করে করে সেটাই বুঝতে পারছি না, কিন্তু মানুষ পরিস্থিতির দাস, কিছু করার নেই। এই দেখুন এখানে কিন্তু গ্যাস, এইখানে কিন্তু রান্না করে, কিন্তু কিভাবে করে বুঝতে পারছি না। এই যে চেয়ারে বসে তারপরে কিন্তু গ্যাসে রান্না করেন। এখান দিয়ে আমি ঢুকতে পারলাম না ভিতরে, ওরা কি করে থাকে বুঝতে পারছি না। হ্যাঁ, আমি অতি কষ্টে কিন্তু বেরিয়েছি এখান থেকে। এই তো বাবা, একটুখানি বেশি না 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 না, আমরা কিচ্ছু খাবো না। শোনো, আমার এটা আমি কষ্ট দিয়ে যাচ্ছে আমাকে। না 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 একটু না না, আমরা কিচ্ছু আমরা প্লাটুনের ওখানে লেবেই আমরা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা তো দেখলাম একটু ফাঁকা জায়গায় চলুন, সেখানে বসে আমরা কথা বলে নেবো। ঠিক আছে, ওই দোকানের ওখানে যদি এই ছেলে দেখলেন কিচ্ছু করতে দুজনে কিন্তু এই হ্যান্ডিক্যাপ ছেলে এবং উনি কিন্তু একসঙ্গেই এই ঘরের মধ্যে থাকে। কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ, আপনি বন্ধ করে দিন। তাহলে আপনার তো এই হ্যান্ডিক্যাপ ছেলে সে তো সামান্য কাজবাজ করতে না, কিভাবে কি চলে? ওই মানুষের সে চিন্তা লোকে যা দেয় ওইভাবে আমাদেরকে কোনো রকম খাওয়া জুটে, কোনো দিন খাওয়া জুটে না, যখন এইভাবেই আমাদের দিন কাটছে দুজনে। আর যে মেয়েরা আছে সেই মেয়েরা কিছু দেখে টাকে না? বড় মেয়ে দেখে না, ছোট মেয়ে যখন যা পারে দিয়ে যায় বাজার টাজার করে। আচ্ছা আচ্ছা, ছোট মেয়ে কখনো কখনো একটু দেখে, তাই তো? আর এইভাবে চেয়ে চিনতে তাহলে তো প্রতিদিনও ঠিক মতো খাওয়া টাওয়াও হয় না। না, ওই ছোট মেয়ে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, ওইরকম ছেলের বউ দেখে না, ছেলেকে ফোন করলে বউ কুচিত ভাষা বলে, ছেলে আসে না আমার কাছে, আসতে দেয় না ছেলেকে, খোঁজখবর নাই। খোঁজ খবরই নিচ্ছে না। তখন আমার মনে করে খুব কষ্ট হয়। তবে আমি কি বলতো, আমি মানুষটা না, আমি ওই মুখ কালো করে থাকতে পারি না। যখন কষ্ট হয় তখন কান্নাকাটি করি, চুপচাপ থাকি, একটু ওই ছেলেটার জন্য কথা করি। তারপরে সেই এইরকমভাবে চলে, খেতে ইচ্ছা করে না। ডাক্তার বলছে হাই প্রোটিন খেতে, ব্লাড পায় না, এই বর্তমান করে বেঁধে খাবো। কতটা কষ্ট তার মধ্যে, মানে কি বলবো, আপনি চিন্তা করবেন না, আপনারও ছোট ছেলের একটা ছেলে আছে, তাই না? তো ভগবান উপরে আছে, উপরে একজন ঠিক বসে আছে, সেও দেখবে। আমার এই মেয়েটা বলেছিল চাঁদা তুলে দিই, চাঁদা তুলে দিয়েছিল মেট্রিকলির থেকে চিকিৎসার জন্য, মেয়েটা বলেছিল। চাঁদা তুলে দিয়েছিল সবাই, সেই দিয়ে আপনি চিকিৎসাটা হচ্ছেন। না, তখন যখন প্রথমে ধরা পড়েছে তখন এখান থেকে আমাকে সাহায্য করে। তারপরে এই যে ধার দেনা করে দোকান থেকে মুদিখানার থেকে নিতে হয়। মানে ধার দানা করে মুদিখানার কাছ থেকে নেন? হ্যাঁ, এইভাবে এখন চলছে। আপনি এখন কি চাইছেন? আমার এই প্রতিবন্ধী ছেলেটার কি হবে, আপনারা পারলে যাই হোক একটু সাহায্য করলে আমার ভালো হবে। ঠিক আছে ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, আমরা কিছু কিছু করে সাহায্য করছি। ঠিক আছে, আরও আমরা চাইবো যে আপনার পাশে এসে সবাই দাঁড়াক, এবং আপনিও একটু সবাইকে একটু বলে দিন যাতে সবাই আপনাকে পাশে এসে দাঁড়ায়। আপনারা সবাই মিলে আমাকে একটু সাহায্য করলে আমি আপনাদের কাছে, তাহলে আমার একটু ভালো হয়, চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। হ্যাঁ, আমি ক্যান্সার পেশেন্ট, খাবার খেতে পারি না, ওষুধ কিনতে পারি না। হ্যাঁ, আপনারা আমাকে একটু সাহায্য করেন, ভগবানের প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন। ঠিক আছে ঠাকুমা, আমরা তো আছি, অবশ্যই আপনার পাশে আছি। আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাব, কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন। আর দর্শকদের বলছি, আপনারা যদি এনাদের পাশে দাঁড়াতে চান তাহলে দাঁড়াতে পারেন। তো এনাদের খুব উপকার হয়। দেখতে পেয়েছি এনার কিন্তু একটা হ্যান্ডিক্যাপ ছেলে রয়েছে,
আর ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে, সেই নিজে ঠিকঠাক করে কাজ করতে পারে না, তারপরেও একটা এই ক্যান্সার রুগীকে কি করে চালাবে। তো আপনারা যদি না পাশে এসে দাঁড়ান তাহলে মানুষটি কিন্তু বাঁচতে পারে। তো যাই হোক ঠাকুমা, আমি সবই শুনলাম, কিন্তু কি করব বলুন, আমাদেরও তো সেইভাবে সামর্থ্য নেই যে আপনাকে পুরোপুরিভাবে আমরা দেখতে পারবো। তবু আমাদের যতটুকু সামর্থ্য আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব, সাহায্য নয় আপনার পাশে থাকার চেষ্টা করব, কারণ আপনি আমার ঠাকুমার মতো আর কি। ঠিক আছে, আমি আপনার নাতি, সেইভাবে আমাকে ভাববেন। তো আমি কিছু সামান্য এই 1000 টাকা আপনাকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা রাখুন। হ্যাঁ, তারপরেও আপনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাব, আমাদের একটু জানাবে, কোনো সমস্যা হলে জানাবেন, এরপরে আপনার পাশে আছি আমরা, আবার আসবো। ঠিক আছে, একটু আশীর্বাদ করবেন। তোমরা ভালো থাকো, তোমরা যেন দেশের জন্য করতে পারো, এই যে কথা। অসহায় মা বাবাদের জন্য করো, নিজের মা বাবাকে আগে দেখো। আমার ছেলে ওরকম ছিল, ওইরকম হয়ে যাবে কোনো ভাবতে পারি না কোনো। যাই হোক, আপনি আশীর্বাদ করবেন আমাদের, যাতে আমরা এইভাবেই যেন প্রতিটা করে যেতে পারো। অসহায় মানুষের দাঁড়াতে পারি, তাই না? তো যাই হোক, প্রণাম নেবেন, হ্যাঁ, একটু আশীর্বাদ দিবেন যাতে আমাদের মতো মানুষের পাশে আমরা থাকতে পারি। তাহলে আর কিছু বললাম না, তাহলে আমরা আসছি, কিন্তু ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো বাবা। আচ্ছা তোমরা যেন যে সমাজের জন্য করতে পারো, এই হলো কথা। ঠিক অসহায় আছে। মানুষের পাশে থাকা, একদম একদম ঠিক তুমি আছে। ভালো কাজে নেমেছো। আমার মুখগুলো শুকিয়ে গেছে, কিছু খাওয়ানি, চলো না, না, একটু মিষ্টি ঠিক খাবে। আছে, ঠিক আছে। আমি পয়সার আজকে না সম্পর্ক ঠাকুমা, আজকে না, সম্পর্ক পয়সার জন্য আমরা আসিনি। না, পয়সা না, ওটা কোনো ব্যাপার না, আমাদের এখানে অনেক অসহায় আছে। না না, আপনি এগুলো করবেনই না, না আমরা কিচ্ছু খাবো না, আমাদের কোনো কিছু এজন্য দ্বিতীয়বার যখন আসবো তখন আপনি সুস্থ থাকেন, তাহলে আমাদের হবে। ঠিক আছে, আমাদের ওটাই পাওয়া। অনেক কষ্ট হয়। কিচ্ছু না, কষ্ট নেবেন না। আমি যখন নেক্সট টাইম আসবো আবার, তখন আমরা খেয়ে যাবো, চা বিস্কুট সব খেয়ে যাবো। ঠিক আছে, আসছি তাহলে। তাহলে বলবে আমি রান্না করে রাখবো, এসব খাই। হ্যাঁ ঠিক আছে, ফোন করে দেবো আগের থেকে। হ্যাঁ। বন্ধুরা দেখলেন, এই দিদা কিন্তু আমাদের না খাইয়ে ছাড়তে চাইছেন না। এইরকম অবস্থায়ও কিন্তু তিনি আমাদের খাওয়ানোর জন্য খুবই ব্যস্ত। তো এইটা কিন্তু আচ্ছা, মেট্রো কলোনি, দমদম মেট্রো কলোনি। আর এখানে যে শিবকালী লোকনাথ মন্দির রয়েছে, তার লোকনাথ কালী মন্দির, শিবকালী লোকনাথ মন্দির, তো এর পাশেই কিন্তু এই দিদা থাকেন। ঠিক আছে, তো আপনারা যদি কেউ পাশে এসে দাঁড়াতে চান, অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। আর তাছাড়াও ওনার ব্যাঙ্ক ডিটেলস আমরা দিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশানে কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই তার পাশে, ঠাকুমার পাশে দাঁড়াতে পারেন। তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসছি তাহলে।